হাই, ওয়েলকাম টু জিলেট একাডেমি। অনেকদিন বাদে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আমি। বেসিক্যালি একটা আপডেট দেবার আছে। তোমরা জানো ভালো করে যে অলরেডি 2026-এর মোটামুটি অলমোস্ট আমাদের প্রিপারেশন প্রায় মিড ফেজে চলে এসছে। তো 2027-এর আমরা ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেটা মোটামুটি ধরে রাখো মিড অফ ফেব্রুয়ারি। এই বছরের ফেব্রুয়ারি মাসের মোটামুটি মিড করে ওই 15-16 করে আমরা মোটামুটি স্টার্ট করতে চলেছি 2027-এর যে ডেডিকেটেড ব্যাচ। ঠিক আছে, যারা 26-এর সাথে কন্টিনিউ করছে, মানে 27-এর স্টুডেন্ট যারা 26-এর ব্যাচে আছে অলরেডি, তারা অটোমেটিক্যালি আমাদের জিলেট একাডেমির অ্যাপে ওখানে অ্যাড হয়ে যাবে। এবার চলে আসি বাইরের স্টুডেন্টদের কথা, মানে যারা অলরেডি অ্যাডমিটেড নও বা জিলেট একাডেমির স্টুডেন্ট নও, তোমরা দেখছো অনেকদিন ধরে ইউটিউব চ্যানেলটা ফলো করো বা অ্যাপ দেখছো বা অ্যাপে লগ ইন করে রেখেছো। তোমাদের মধ্যে যারা 27-এর ক্যান্ডিডেট আছো, তোমরা যদি এই ব্যাচটা অ্যাভেল করতে চাও বা এই ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমরা আইদার অ্যাপ থেকে তোমরা প্রি বুক করতে পারো, আদারওয়াইজ নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে যে স্যার এত আগে থেকে প্রিপারেশন শুরু করার কি কোনো মানে আছে? দেখো, অ্যাকচুয়ালি 1.5 থেকে 2 বছর যে টাইমটা আমরা দিই জিলেট প্রিপারেশনকে, সেটাও অনেক সময় কম পড়ে যায়। কারণ কি, এখন কম্পিটিশনটা অনেক হিউজ। তো সেই কম্পিটিশনের কথা মাথায় রেখে তুমি যদি প্রিপারেশন আগে থেকে স্টার্ট না করো, তাহলে কিন্তু কোনোভাবেই এই কম্পিটিশনে এগিয়ে গিয়ে একটা সিঙ্গেল ডিজিট বা ডবল ডিজিট র্যাঙ্ক করাটা কিন্তু পসিবল নয়। তো আগামী দিনের সিচুয়েশন কি হবে আমরা কেউ জানি না। কম্পিটিশন হয়তো আরো হার্ড হতে পারে। এবছর তো তোমরা দেখলেই কিভাবে কি হলো। তো বেটার না যে আগে থেকে প্রিপারেশনটা শুরু করে নিজের জায়গাটাকে সেইভাবে লেভেল আপ করে রাখা। কারণ কি, এখন যা সিনারিও মার্কেটে চলছে, এই এক্সাম পিছিয়ে যাওয়া বলো, বা এক্সাম ক্যান্সেল হয়ে যাওয়া বলো, বা ক্যান্সেলের মুখে মুখে পৌঁছে যাওয়া বলো, বা এক্সাম অনেক লেটে কন্ডাক্ট হচ্ছে, বা সিট কমিয়ে দিচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো হয়তো আগামী দিনে আমরা ধরে নিচ্ছি আগামী দিনে এটা এই বছরের জন্যই এক্সেপশনাল ছিল, হয়তো আগামী দিনে এই প্রবলেমগুলো হয়তো হবে না। বাট যদি তার 1% বা তার 10%ও যদি সেখানে দেখা যায় পরের বছরগুলোতেও, তাহলে সেটা কি বেটার নয় যে তুমি পড়াশোনাতেও হেডেক এক্সট্রা করে নেবে, প্লাস আবার এই ধরনের জিনিসও এক্সট্রা করে হেডেক নেবে? তাই জন্য আমার সাজেশন এটাই থাকবে যে যে মোডেই প্রিপারেশন নাও, কেউ হতে পারে তোমরা সেলফ স্টাডি করছো, কেউ হতে পারে কোচিং অলরেডি অ্যাডমিটেড আছো, কেউ হয়তো কোনো কিছু অ্যাডমিশন নাওনি, বাড়িতে জাস্ট হালকা ফুলকা দেখছো, হয়তো ঠিক করে রেখেছো যে সেমিস্টারটা শেষ হোক তারপরে কোনো জায়গায় এটা ভর্তি হবো। তো যে যে মোডে যে যেভাবে প্রিপারেশন করো, আমার সাজেশন এটাই থাকবে যে তোমরা আগে থেকে প্রিপারেশনটাকে স্টার্ট করো। কারণ কি, বারবার আমি এই কথাটা বলে এসেছি, যারা 2027-এর ক্যান্ডিডেট আছো, তোমার কম্পিটিটার্স বা তোমার কম্পিটিশন 2027-এর ক্যান্ডিডেটের সাথে নয়। তোমার কম্পিটিটার্স হচ্ছে 2025, 2026 কোচিং ইনস্টিটিউটগুলোর ফ্যাকাল্টি বা রিপিটার বা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচের সাথে। বারবার বলছি, যারা ড্রপার্স আছে, যারা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ক্যান্ডিডেট আছে, যারা কোচিং এর ফ্যাকাল্টি আছে, বা যারা এমনি জাস্ট দেখার জন্য জিলেটা কিরকম হচ্ছে, তোমার কম্পিটিশন তাদের সাথে, বিশেষ করে ড্রপার্সদের সাথে, বা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট যারা ক্যান্ডিডেট আছে বা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট যে ব্যাচ আছে, তোমাদের কম্পিটিশন তাদের সাথে। মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ছেলেটা আজকে কথার কথা ধরে নাও 157 র্যাঙ্ক করে কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ছে বা কল্যাণী কেজিইসি তে পড়ছে, ঠিক আছে, সেই ছেলেটা কিন্তু পরের বার আবার ট্রাই করবে। যদি তার যাদবপুরে তার যে পছন্দের স্ট্রিম সেটা যদি না পেয়ে থাকে, সে হয়তো কল্যাণীতে পেয়েছে, পেয়ে কল্যাণীতে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সে কিন্তু পরের বছর আবার এক্সামটা দেবে। তো তোমার কম্পিটিশন তাদের সাথে, তোমার কম্পিটিশন 2025, 2026 এদের সাথে, নাকি তোমার কম্পিটিশন 2027-এর ব্যাচের সাথে। আমি বারবার এই জিনিসটা বলছি, অনেক ইউটিউবে এই কথাটা বলবে না কেন, এটা বললে আলটিমেটলি তাদের ব্যবসাগুলো নষ্ট হয়ে যাবে, তাদের ব্যবসার জায়গাটা অনেকটা হ্যাম্পার হয়ে যাবে। আচ্ছা, আমার এই জিনিসগুলো বলতে কেন ভয় নেই, কারণ কি, আমি অতটা ইউটিউবের ওপর বা সোশ্যাল মিডিয়ার ওপর অতটা ডিপেন্ডেন্ট নই, ঠিক আছে। তো আমি এই জন্য ওপেনলি এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে বলতে পারি বা ইউটিউবের প্ল্যাটফর্মে বলতে পারি, কারণ কি, আমার ওই জিনিসটা ভয়টা নেই, ঠিক আছে। তোমাকে আমি যা বলবো, যেটা একদম এক্স্যাক্ট যে সিনারিও, তোমাকে সেটাই আমি বলবো, ঠিক আছে। এবার তাতে তোমার যদি মনে হয় তুমি কোচিংয়ে পড়বে কি পড়বে না, কি সেলফ প্রিপারেশন নেবে কি জিলেট প্রিপারেশন নেবে না, সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কখনো এই জিনিসটা ফেক জিনিস বলবো না বা ফেক জিনিস বোঝাবো, বা এমন একটা কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি তোমাকে করবো যে বিশাল কিছু বলে দেবো, হ্যাঁ, আর তুমি সেই জিনিস নিয়ে স্বপ্ন দেখবে, ড্রিম দেখবে, আলটিমেটলি তোমার রেজাল্ট কিছু আসবে। তো সিনারিওটা তোমাকে বুঝতে হয়। তো এটা হয়তো অনেকেই বলবে না, অনেক ইউটিউব চ্যানেলে এগুলোকে ডিসক্লোজ করবে না, কারণ কি, তারা যে সমস্ত ভালো দিকগুলো আছে সেগুলো গ্লোরিফাই করবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলোকে কেউ কোনোদিন কখনো কিছু সামনে আসবে। তো আমি বারবারই বলছি, যারা 2027, 28, 29-এর ব্যাচ আছে, তোমরা অ্যাকচুয়াল সিনারিওটাকে বুঝে তারপরে প্রিপারেশন। এটা আমি আবারও বলছি, এটা একবারও এরকম নয় যে এই জিনিসটা বলে আমি তোমাকে ডিমোটিভেট করছি, কিন্তু তোমাকে সিনারিওটাও জানতে হবে। তুমি সিনারিও না জেনে তুমি যদি প্রিপারেশন শুরু করো বা এগিয়ে যাও, তা তুমি এক চিন্তা ভাবনা নিয়ে এগোবে, বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার রেজাল্ট অন্যরকম কথা বলবে। আলটিমেট তুমি তখন গালাগাল দেবে যে না, কই কিছু তো পেলাম না, কিছু তো এ করলাম না, কিছু তো ভালো হলো, বা আলটিমেটলি কিছু হলো না, কারণ তুমি সিনারিওটাই বুঝুনি শুরুতে। তো ওই জন্য আমার শুরু থেকেই একটা মোটিভ এটাই থাকে, ক্যান্ডিডেটকে যেটা বলবো অ্যাকচুয়াল সিনারিওর কথা বলবো। এবার ক্যান্ডিডেট যদি বোঝে যে না, আমি সেই হার্ডওয়ার্কটা করতে পারবো, দেন তুমি প্রিপারেশন নাও। সেটা সেলফ প্রিপারেশন হতে পারে, সেটা কোনো কোচিংয়ে প্রিপারেশন হতে পারে, সেটা কোনো ভিডিও কোর্স হতে পারে, লাইভ ক্লাস হতে পারে, অফলাইন ক্লাস হতে পারে, বা কোনো কোচিংয়ের অ্যাডমিশনই নেওয়ার দরকার নেই, তুমি তোমার সেলফ প্রিপারেশনও তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সেলফ প্রিপারেশন এর আগে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো কিভাবে সেলফ প্রিপারেশন করতে হয়।
বা অ্যাকচুয়াল এফেক্টিভ ওয়ে কী। হ্যাঁ, কারণ সবার তো আর ফিনান্সিয়াল জায়গাটা সমান থাকে না যে তারা একটা কোনো কোচিংয়ে একটা ফিস দিয়ে একটা টাকা পে করে অ্যাডমিশন নিয়ে সেখানে 1 বছর পড়বে, সবার কাছে সেই জায়গাটা থাকে না। তো তাদের জন্য আমাদেরকে ভাবতে হয়। তো সেই জন্য দেখবে আমার চ্যানেলে একটা মানে অনেকদিন আগে দেওয়া ছিল ভিডিও, তো সেলফ প্রিপারেশন বলে একটা ভিডিও আমার দেওয়া ছিল। তো ওখান থেকে তোমরা দেখতে পারো যে কীভাবে কী প্রিপারেশন নিতে হয়, ঠিক আছে। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে 2027-28 যারা ক্যান্ডিডেট আসো তারা চিন্তাভাবনাটা এইভাবেই রাখো যে তোমার কম্পিটিটার্স তোমার 2027 বা 2028 স্টুডেন্টদের সাথে নয়। তোমার কম্পিটিটার্স হচ্ছে যারা ড্রপার্স, যারা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, বা যারা আজকাল নতুন ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে কোচিংয়ের স্যাররা গিয়ে সেখানে একটা র্যাঙ্ক করে নিজেদের। তো আলটিমেটলি আমি এগুলোকে প্রমোট করবো না, বা আমি বলবো না, আমার এখানেও যে 4-5 জন ফ্যাকাল্টি আছে আমি তাদেরকেও প্রমোট করবো না এই জিনিসে, ঠিক আছে। কারণ এমনিতেই সিট কম, এইভাবে র্যাঙ্ক নষ্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে। গল্পটা হচ্ছে এটাই। তো এইবার তোমরা ডিসাইড করো কীভাবে কী প্রিপারেশন নেবে না নেবে, বাট অ্যাকচুয়াল সিনেমাটা মাথায় রাখো, তোমাদের কম্পিটিটার্স হচ্ছে ড্রপার্সরা, মেনলি হচ্ছে ড্রপার্সরা, ঠিক আছে। কম্পিটিটার্সের ক্ষেত্রে একটা জিনিস হয়তো আমি মিস করে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে আরেকটা বিষয় তোমরা কনসিডার করলেও করতে পারো। সেটা হচ্ছে যেটা আমি আমার আগের বছরের ব্যাচকেও বলেছিলাম যে 2026-27 যারা ক্যান্ডিডেট ছিল তারা অনেকে ফর্ম ফিল আপ করে 2025 মানে এক্সামটা অ্যাটেম্প করেছিল, এবং যেটা শকিং জিনিস হচ্ছে যে সেখানে অনেকে ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিট র্যাঙ্ক নিয়ে চলেছে, মানে আন্ডার 200 র্যাঙ্ক নিয়ে চলে এসছে অনেকে। তো এটাও একটা কনসিডারেশনের ব্যাপার যে ছেলেপিলেরা অনেকে ভালো পারফর্ম করছে এবং অনেকে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। দেখো, ভালো ব্যাকগ্রাউন্ড মানে এরকম ব্যাপার না যে পয়সা করির কথা বলা হচ্ছে। ভালো ব্যাকগ্রাউন্ড মিনস তাদের বেসটা অনেকটা স্ট্রং আছে, ঠিক আছে। মানে মাধ্যমিক এইচএস এর বেসটা অনেকটা স্ট্রং আছে, ফান্ডামেন্টাল যে সায়েন্স বা ম্যাথামেটিক্সের যে স্কিলসগুলো যেগুলো দরকার হয় ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, স্কিলগুলো অনেকটা বেটার আছে, ঠিক আছে। তো এরকম স্টুডেন্ট যারা আছে তারা অনেক সময় কিন্তু বসে কিন্তু তারা অ্যাটেম্প্ট করবে, সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কের হেরফের একটু হয়ে যাবে। তো সেগুলোও তোমাকে কনসিডার রাখতে হবে, যদিও বা সেটা তোমাদের অ্যাডমিশনে কোনো কিছু এফেক্ট ফেলবে না, বাট স্টিল তোমাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের মার্কেটে জিনিস চলছে। এদিকে তোমার ব্যাকগ্রাউন্ডের মোটামুটি 3 বছর 4 বছরের ক্যান্ডিডেট এখানে বসবে তোমার সাথে, লাস্ট 2 বছরের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচের ক্যান্ডিডেটরা তোমার সাথে বসবে, বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি বসবে, আর যেটা বললাম যে পরের ব্যাচের যে আপকামিং ব্যাচের, মানে ধরো 2027 আর আছে 2028-29 বা 30-এর ব্যাচের ক্যান্ডিডেটরা যে বছর অ্যালাউ করবে সেই বছর বসবে। তো এতগুলো ফ্যাক্টরস কিন্তু তোমার কম্পিটিটার্স। এখন যদি আমি ইউটিউবে একটা ভিডিও বানিয়ে প্রমোশন এটাই করি যে হ্যাঁ ভর্তি হয়ে যাও, কোনো ব্যাপার না, 6 মাসে হয়ে যাবে, 8 মাসে হয়ে যাবে, কোনো ব্যাপারই নয়, এটা তো জল ভাত ব্যাপার, ঠিক আছে। এটা নেহাতি ছেলেগুলোকে বোকা বানানো, ঠিক আছে। আজকালকার দিনে বোকা কেউই নয়, সবাই সব কিছু জানে। তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে আসো, তোমরা আরও বেটার বুঝবে। তো থিঙ্ক অ্যাবাউট ইট, নিজেদের ব্রেন আছে সবার, ব্রেন দিয়ে একটু ভাবার চেষ্টা করো। যদি গার্জেনরা আপনারা এই ভিডিওটা দেখছেন তো আপনারা একটু চিন্তা ভাবনা করুন আমি কি বলছি ব্যাপারগুলো। যদি নিজের মন থেকে ব্যাপারগুলোকে জেনুইন মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর যেটা আপডেট আমার মেনলি দেওয়ার ছিল যে সবকিছুর বাইরেও এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে বা এই কম্পিটিশনের দুনিয়াতে যদি আমাদেরকে ভালো একটা কিছু করতে হয়, অবভিয়াসলি প্রিপারেশন আগে থেকে শুরু করতে হবে। তো সেটার জন্য মেনলি আমি ভিডিওটা আজকে বানিয়েছিলাম। তো আমাদের 2027 যে ব্যাচ সেটা চালু হতে চলেছে মোটামুটি মিড অফ ফেব্রুয়ারি, ঠিক আছে, 2026-এর। মানে এটা তো জানুয়ারি চলছে, পরের মাসে হয়তো মিড থেকে আমরা স্টার্ট করবো। অলরেডি যারা আমাদের এখানে অ্যাডমিশন অলরেডি নিয়ে বসে আছে, মানে 2027 বা 26-এর বা 28-এর 29-এর, ঠিক আছে, 29 অব্দি ব্যাচ আমার এখানে অ্যাডমিশন হয়ে বসে আছে। তো তাদেরকে অটোমেটিক্যালি আমি 2027-এ ট্রান্সফার করে দেবো। যারা আউটসাইডার ক্যান্ডিডেট আছে, মানে যারা ধরো অ্যাপে লগ ইন করে রেখেছে, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে জয়েন হয়ে রেখেছে, তারা যদি মনে করো যে অ্যাডমিশন নেবো তাহলে কিন্তু তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো চাইলে, যদি মনে হয়। আদার দ্যান দ্যাট তোমরা যেভাবে প্রিপারেশন চালাও, জাস্ট মাথায় এটা রেখো যে প্রিপারেশন তোমাকে আগে থেকেই শুরু করতে হবে। বেশি লেট করে শুরু করলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ কি মেন কম্পিটিটার্স এটা, যেটা অনেকেই বলবে না তোমাকে, ঠিক আছে, কারণ তাদের বিজনেসটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য তোমাকে বলবে না। আমার বলতে কোনো ভয় নেই, বারবারই বলেছি কেন ভয় নেই, এই জন্য আমি বলে দিলাম। এবার তারপরেও যদি তোমরা চাও যে না স্যার ফেয়ার এনাফ যেভাবে চলছে সেটা ভালোই চলছে, সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত চয়েস। আচ্ছা, আমাদের এখানে যারা অ্যাডমিশন নিতে চাও নিচে সব কিছু ডিটেলস দেওয়া রইলো, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই মাসের মধ্যে যদি অ্যাডমিশন নিতে পারো 2027-এর, তাহলে একটা হিউজ ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, অলমোস্ট 50%-এর কাছাকাছি ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, সেটা অ্যাভেল করতে পারো। বাট সেটা মোটামুটি ওই প্রথম 20 জনকেই আমি দেবো, এটা প্রত্যেক বছরই দিই। প্রথম 20 জন যারা অ্যাডমিশন নেবে তারা একটা হিউজ ডিসকাউন্ট পাবে, প্রায় অলমোস্ট 50%-এর কাছাকাছি একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তবে সেটা জানুয়ারির মধ্যে অ্যাডমিশন নিতে হবে। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া। মোটামুটি আমরা শুরু করে দেবো ওই মিড অফ ফেব্রুয়ারি থেকে ক্লাস আমরা স্টার্ট করে দেবো, ঠিক আছে। এত কথা থেকে শুরু করার কারণ এটাই যে কারণ কি আমরা টাইমটা ভালো করে পাবো, কারণ প্রথম 3-4 মাস তো লেগে যাবে শুধু ফাউন্ডেশনই ডেভেলপ করতে। আর ফাউন্ডেশন তোমার যদি না জানা থাকে, তুমি এইচএস সায়েন্স করে আসো কি তুমি মাধ্যমিক করে আসো, কিছু যায় আসে না আমার। প্র্যাকটিক্যালি স্পিকিং, যে তোমার যদি ফাউন্ডেশন স্ট্রং না হয় তুমি আলটিমেটলি কিছুই করতে পারবে না, একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। তো ফাউন্ডেশন আগে আমাকে দিতেই হবে। ফাউন্ডেশনের জন্য মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 4 মাস সময় লেগেই যায়, ঠিক আছে। ওই জন্য যারা মানে
মনস্থির করে রেখেছো যে ভালোভাবে প্রিপারেশন নেবো, তারা এখনই জয়েন করেছো, জয়েন করে অন্তত ফাউন্ডেশনটাকে কমপ্লিট করে নাও তাড়াতাড়ি। কারণ ফাউন্ডেশনটা কমপ্লিট হয়ে গেলে তারপরে অ্যাকচুয়াল সিলেবাসে তোমরা ঢুকতে পারবে, ঠিক আছে? এবার অনেকে বলবে স্যার আমি তো অনেক হুনু হয়ে গেছি, আমি তো এইচএসে ম্যাথামেটিক্সে অমুক পেয়েছি, ফিজিক্সে অমুক পেয়েছি। বাবা, এইচএসে তুমি কী পেয়েছো সেটা জেনে আমার কোনো লাভ নেই। তোমার যে যে চ্যাপ্টারগুলো দরকার আছে আর তোমার জিলেটের সিলেবাস যে ডিমান্ড করে সেই দুটো তোমার ম্যাচ করলেই হলো। এবার তুমি যদি সেটা নিজে পড়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। স্যার আমি মাধ্যমিকে এই পেয়েছি, স্যার আমি এইচএসে এই পেয়েছি, ওসব জেনে কিছু হবে না। এই জগৎটাই সম্পূর্ণ আলাদা। তো এটা একটু মাথায় রাখার চেষ্টা করো। আর যদি বাকি আরও ডিটেলসে কিছু জানার হয় অ্যাডমিশন রিলেটেড, তাহলে নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ভিডিও এত অবধি রইলো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং প্রিপারেশন ভালোভাবে নাও, এবং যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।